আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। শাড়ি 494টা, টি শার্ট 722টা, 19টা ফ্রিজ আর 100 টন এসি। শুনলে মনে হবে এটা বুঝি কোনো ফ্যাশন হাউস, না হয় বিলাসবহুল কোনো হোটেল, কিন্তু না, এটা আসলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তিগত ডুপ্লেক্স ফ্ল্যাট। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গুলশানের র্যাঙ্কন টাওয়ারে অবস্থিত বেনজিরের এই রাজকীয় ডুপ্লেক্স ফ্ল্যাটে গিয়ে রীতিমতো চোখ কপালে ওঠে দুদকের নিলাম কমিটির সদস্যদের। এক ফ্ল্যাটেই মিলেছে মোট 246 আইটেম, যেগুলোর পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে। শুধু পোশাকের মাঝেই শাড়ি 494 পিস, সালোয়ার কামিজ 496টি, লেডিস টপস 622টি, পাঞ্জাবি 224টি, প্যান্ট 266টি, টি শার্ট 722টি, ব্লাউজ, জুতা, স্যান্ডেল মিলিয়ে শত শত আইটেম। আর খাট, বিছানা, ওয়ার্ড্রব, সোফা সবই যেন রাজকীয় আয়োজনে ঠাসা। র্যাঙ্কন টাওয়ারের 4টি ফ্ল্যাট একত্র করে বানানো হয়েছে এই ডুপ্লেক্স ফ্ল্যাট। কি নেই এই ফ্ল্যাটে? সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি লাউঞ্জ, আলাদা থিয়েটার করিডোর, প্রতিটি ঘরে মিলিয়ে 100 টনের মতো এয়ার কন্ডিশনার, আর রয়েছে 19টা ফ্রিজ। নিলাম কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে বলেন, এত কিছু একজন ব্যক্তির ফ্ল্যাটে থাকতে পারে এটা তারা কল্পনাও করতে পারেননি। তবে এই রাজপ্রাসাদের মালিক বেনজির আহমেদ আর তার স্ত্রী কন্যারা এখন দেশেই নেই। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, 2024 সালের 4 মে শেখ হাসিনার দেশত্যাগের আগেই নতুন পাসপোর্ট বানিয়ে তারা গোপনে দেশ ছেড়েছেন। দুদকের মতে পালিয়ে যাওয়ার সময় তারা সঙ্গে নিয়ে গেছেন ব্যাগ ভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা। এর মধ্যে বেনজিরের বিরুদ্ধে 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। আর নিলামের জন্য এখন প্রস্তুত হচ্ছে বেনজিরের এই স্বপ্নের সাম্রাজ্য। এক একটা আইটেম যেন অবৈধ ক্ষমতার প্রতিচ্ছবি। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম 24।